গভীর রাতে জামবনিতে ঘটে গেল এক হাড় হিম করা ঘটনা। প্রতিবেশীর বাড়িতে যুবক হামলা করলো এবং বাধা দিতে এলে দাদা বৌদিও ছাড় পেলেন না। জামবনির ঘটনা, এই প্রতিবেশী যুবক যখন হামলা চালায় দাদা বৌদি বোঝাতে এলে এলো পাথারি কুড়ুলের কোপ মারা হয়। এরপর গণপিটুনি, আর সেই গণপিটুনিতে ওই যুবকের মৃত্যু হয়। রাজু আছেন প্রতিনিধি আমার সঙ্গে। রাজু, ওই যুবক হঠাৎ পাশের বাড়িতে হামলা করতে গেলেন কেন, কিছু জানা যাচ্ছে? দেখো, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, প্রথমে বলে রাখি প্রথমে যে মদ্যপ্ত অবস্থায় এই যুবক এই যে বাড়ি রয়েছে সেই বাড়িতে গিয়ে ঢুকে যায় এবং তারপরেই সেখানে ঢুকে যাওয়ার পরেই যে সেখানে ঘুমোচ্ছিল যে দুই শিশু কন্যা, তারা তাকে দেখে চিৎকার শুরু করে দেয় এবং তাদের চিৎকারেই প্রতিবেশীরা জমায়েত করেন এবং তারপরেই চলে একের পর এক বচসা। এবং এই ঘটনার পরেই তার যে বৌদি এবং দাদা প্রতিবেশীর, তাদেরকে খবর দেওয়া হয় এবং তার বৌদি তার মেয়ে সেখানে ছুটে আসেন এবং তার দাদাও ছুটে আসেন। কিন্তু সেই সময় হঠাৎ যুবক হাতে কুড়ুল নিয়ে দাঁড়িয়ে যায় সেই দুই যে শিশু কন্যা রয়েছে তাদের সামনে, বলে কেউ ঢুকলে তাদেরকেও কোপাবে। এবং তারপরেই তার বৌদি সেই কুড়োর ছাড়াতে গেলে তার বৌদিকে প্রথম কুড়োরে কোপ দেওয়া হয় এবং সেখানে যে দুই শিশু কন্যা ছিল তাদেরকেও কুড়ুল দিয়ে এলোপাথারি কোপ করা হয় এবং গুরুতর আহত অবস্থায় তাদের তিনজনকে সেখান থেকে উদ্ধার করে স্থানীয়রা এবং সেখান থেকে তড়িঘড়ি তাদেরকে প্রথমে চিল্কিগড় হাসপাতাল এবং তাদের শারীরিক অবনতি দেখে তাদেরকে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপরে সেখানে সেই যুবককে আটকে রাখার প্রক্রিয়া চলছিল, গ্রামবাসীরা তাকে আটকে রাখছিল এবং যেভাবে তার যে দুই নাবালক শিশুকে সে কুড়ুল দিয়ে কোপ মেরেছে এবং তার বৌদিকে মেরেছে, সেক্ষেত্রে সেই নাবালক শিশুর যে পরিবারের সদস্যরা রয়েছেন তারা তার উপর যখন দেখে সে পালিয়ে যেতে চেষ্টা করছে সেই সময় তার উপর হামলা চালায় এবং সেই আঘাতেই পালিয়ে যাওয়ার সময় তাকে যখন মারধর করে তারা, সেই সময় সেই আঘাতেই তার মৃত্যু হয় এবং সেখান থেকে তার মৃতদেহ জামবনি থানা পুলিশ এই মৃতদেহ উদ্ধার করেছেন। ইতিমধ্যে পুলিশ সূত্রে জানা গেছে এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাকে আজ ঝাড়গ্রাম আদালতে পেশ করা হবে। অক্ষয় দিগান নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। ইতিমধ্যে সেই ব্যক্তিকে আজ ঝাড়গ্রাম আদালতে পেশ করা হবে এবং গোটা বিষয়ের তদন্ত করছেন পুলিশ। কারণ কিভাবে কি কারণে এই ব্যক্তি সেই বাড়িতে গিয়েছিল এবং কেনই বা তাদেরকে কোপালো, পুরনো কোনো শত্রুতা রয়েছে কিনা বা অন্য কিছু ঘটনা রয়েছে এর পেছনে, তাও তদন্ত করে দেখছেন পুলিশ। ধন্যবাদ। আর কি খাওয়া দাওয়া হয়েছে, তারপরে দুটা বাচ্চা শুয়েছে পালং খেয়ে আর কি। তারপরে আমার শুভ আর কি সাইকেল লেগে সাম করেছি, এর এই শুভ পাখা টাকা চালাইছি, হঠাৎ দৌড়ি এসছে, কিছু পরে নাই, খালি গেঞ্জি পরি আছে, একদম পুরো খোলা আছে, পুরা টালি সজ্জা আসিছে। আসবার পরে আমি তো অবাক হয়ে গেছি, এই কে সামাইলো। আর আমার কাছে চুপ চুপ করছে, বলছে কাউকে বলবি না, কাউকে বলেছি তো দুটা মেয়েকে মারবো আর তোকেও মারবো, এরকম বলছে। বড় মেয়ে কোথায় কোথায় আহত লেগেছে? এইখানে একদম এমন লাগছে দাঁতটা সব। আর ছোট মেয়ে? মাথায় আর ওইখানে লাগেছে।